নমস্কার ভিউয়ার্স, বিট গুগলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, কেরলের ওয়েনার ভীষণ বিপদের মুখে পড়েছে। ভিউয়ার্স, ওয়েনার একটি জায়গার নাম, একটি লোকসভার নাম। তো সেখানকার লোক ভীষণ বিপদ ফেস করছে, প্রতিকূল আবহাওয়া, এত বৃষ্টি। ভিউয়ার্স, অকল্পনীয়। দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোতে বৃষ্টি সাধারণত কম হয়, ওখানে গরমই বেশি। কিন্তু এবার যা বৃষ্টি হচ্ছে ওখানে কিছুদিন থেকে, তাতে ওয়েনার একদম বন্যা বিধ্বস্ত এলাকা বলে পরিচিতি লাভ করেছে। একটি পাহাড় ভূমিধসে নেমে এসছে। 2-3 বার ভূমিধস হয়েছে, রাতের লোক ঘুমাচ্ছে বাড়িতে, 2-3 বার ভূমিধসে পাহাড়টা নেমে চলে এসছে প্লেনে। এসে নদী, কাবিনী নদী, কাবিনী উচ্চারণগুলো ঠিক হয় না বিয়ার্স, বিদ্ঘুটে নাম। ওখানে একটা লোকাল নদী, নাম হচ্ছে কাবিনী। সেই কাবিনী রাস্তা গতিপথ চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ একটা পাহাড় এসে পড়েছে নদীর ভেতরে, এবার নদীপথ তো চেঞ্জ হবেই। দু সাইডে নদীপথ বেরিয়ে গেছে, যা পাড়াটারা গ্রাম ট্রাম ছিল ভেসে নিয়ে চলে গেছে। এই যে প্রকৃতির উন্মাদনা ভিউয়ার্স, আমি এই গত অরণ্য সপ্তাহেই আলোচনা করলাম। অরণ্যকে বাঁচাতে না পারলে কিচ্ছু করার নেই, এই আমাদের ভুগতে হবে ভিউয়ার্স। প্রকৃতি খেপে গেছে, প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে, যার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। বড় বড় গাছ কেটে দেওয়া হচ্ছে, অরণ্য সাফ করে দেওয়া হচ্ছে, সেখানে রিসর্ট তৈরি হচ্ছে, সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আপামর জনসাধারণ যাবে কোথায় ভিউয়ার্স? তাদের কথা কে ভাববে বলুন? এখন থেকে 24 ঘন্টা আগে রিপোর্ট, সরকারিভাবে 230 জনের দেহ পাওয়া গেছে, বডি পাওয়া গেছে। এবার ওই পাহাড়ের নিচে চাপা যে পড়েছে বাড়িগুলো, তার কত লোক যে আটকে আছে সে ভগবান জানে, আমাদের কিছু আর করার নেই। কারণ সেনারা দাঁড়িয়ে আছে, যারা উদ্ধার কার্য করবে সেই সেনারা গেছে, সব দাঁড়িয়ে আছে। এত মুষলধারে বৃষ্টি, প্রবল বৃষ্টি, সেনারা হাতি লাগাতে পারছে না। যেটুকু হাত লাগিয়েছে ওনারা, তাতে 230 জনের বডি এসছে, উপরে নিয়ে আসা হয়েছে। তার কত 230 জন যে ভেতরে আছে সেটা আর বলা মুশকিল। খুব ব্যথিত ভিউয়ার্স, আমি খুব ব্যথিত, ভীষণ ভাবে আমি পীড়া দিয়েছি আমাকে, যে কীভাবে তরতাজা লোকগুলো চলে যাচ্ছে ভিউয়ার্স পৃথিবী থেকে। আপনারা বলবেন এটা একটা প্রাকৃতিক দুর্ঘটনা, সে তো অবশ্যই, সে তো আমি মানছি ভিউয়ার্স, প্রাকৃতিক দুর্ঘটনা। কিন্তু এর পেছনে যে কার হাত, এটা যে আমরা কীভাবে সূক্ষ্মভাবে অপারেশন করে যাচ্ছি, এই জন্য তো আমরা দায়ী, মূলত আমরা দায়ী, আমরা করছি তো এইসব। কাউকে দোষ দিয়ে লাভ নেই ভিউয়ার্স, ইয়ার মতো চলে যাচ্ছে পৃথিবী থেকে। আমি ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি। আর কি চাই আছে ঈশ্বরের কাছে বলুন ভিউয়ার্স? এত বিপদ। কেরলকে আমরা ভূস্বর্গ বলে থাকি, একটি রাজ্য, এত সৌন্দর্য, এত ভালো পাহাড় পর্বতে ঘেরা, সেই কেরলে এই অবস্থা। 1-1.5 মাস আগে আমাদের দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক হলো,
এখন কেরল। প্রকৃতির উন্মাদনা বিয়াস, একে রোধ করা খুব মুশকিল। একে রোধ করতে হলে ওই আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে, অরণ্যকে বাঁচাতে হবে। এই ছাড়া বিয়াস আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি না হলেও 10টা প্রতিবেদন করেছি। এই পরিবেশকে বাঁচাতে হবে। মজার কথা কি জানেন তো, আমার এই যখনই পরিবেশ নিয়ে কিছু বলতে যাই তখন ভিউ হয় না। কি অদ্ভুত! হ্যাঁ, লোকটা শুধু গাছ লাগাতে বলে, শুধু লোকটা অরণ্য বাঁচাতে। না, অরণ্য না বাঁচালে, গাছ না লাগালে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কোথায় রেখে যাচ্ছি বিয়াস? কোন অন্ধকার গহ্বরে রেখে যাচ্ছি বলুন তো? সবাই ভাবুন, ভেবে পরিবেশের উপরে, পরিবেশকে বাঁচাতে হবে, তারপরে জোর দিন বিয়াস। এটাই হলো মোদ্দা কথা। আমি ওয়েনারবাসীকে সাবধান হতে বলছি, সবাই সাবধান হন। যারা চলে গেলেন সে চলেই গেলেন, কত যে গেছেন সে হিসাব এখনো ফাইনালি কোনো হিসাব নেই। যারা বেঁচে আছেন সাবধান হন। এইভাবে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতে হয় প্রতিনিয়ত। এটাই আমাদের ভবিতব্য। বিয়াস, আজ এই পর্যন্ত হলো। সবাই ভালো থাকবেন। এই খবরটি আজকে শেয়ার করার জন্যই আমি এলাম। আগামীকাল ঈশ্বর কথাতে কথা দেখা হবে। আজকের মতো গুড বাই।